চলো আজকে সানসেটের সব জিনিসগুলো গুছিয়েই ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কালকে রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, এমনিতেই আমার মাথা যন্ত্রণা করছিল, সেই কারণে আমার ঘুমাতে প্রচুর প্রবলেম হচ্ছিল। তার মধ্যে আমার যে পোষা ইঁদুরগুলো আছে ওরা আমাকে ঘুমাতে দিচ্ছিল না, মানে প্রচণ্ড ডিস্টার্ব করছিল। সেই কারণে প্রথমেই আমি রাত 1টা বাজে তখন এক ধাপ ওপর থেকে কিছু জিনিস নামিয়ে রাতের বেলায় রেখেছি, যেগুলোর মধ্যে ওরা ঢুকে করকর করকর করে কামড়াচ্ছিল আর খুব আওয়াজ হচ্ছিল, বিরক্ত লাগছিল এক কথায়। তো তারপরে আমি ওগুলো নামিয়ে রেখেছি মানে রাতের বেলাতেই। ওগুলো ছিল ননস্টিকের ওই বাক্সগুলো, ননস্টিকের বাক্সগুলোর মধ্যে এত পরিমাণে ওরা কামড়াচ্ছিল বলে বোঝানো যাবে না। যাই হোক, এক ধাপ রাতের বেলা আওয়াজটা কমেছে, একটু ঘুমিয়েছি রাত তখন 1:30-2টো বাজে সেই টাইমে গিয়ে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর কোনো কাজের দিকে যাইনি, ডিরেক্ট এখানেই চলে এসেছি আর ভেবেছি আজকে এখানটায় গুছিয়ে ছাড়বো। নাহলে অনেক দিন ধরে গুছাবো গুছাবো করছি, গোছানোই হচ্ছে না, সেই কারণে আজকে গুছিয়েই ফেলবো। আর দেখো, ওপরে যা যা জিনিস আছে সব কিছু নামিয়ে নিয়েছি। এরপর একটু এখানটায় ঝেড়ে নেব, ঝাড়া তো হয় তারপরেও একটু ঝেড়ে নেব, হালকা পাতলা যে ঝুলগুলো রয়েছে ওগুলো পরিষ্কার হয়ে যাবে। আর তোমরা একটু দেখতে থাকো এখানটায় কত নোংরা ওঠে। ঠাম্মা এসে বলছে এ কী অবস্থা করেছে ইঁদুরে এগুলো কেটে। আমি বলছি সেটাই তো, আমি থাকি প্রত্যেক দিন এরকম আওয়াজ করে, বিরক্ত লেগে যায়, কালকে রাতে ঘুম হয়নি, সেই কারণে আমি একাই লেগে গেছি। আর এই জায়গাটায় একা পরিষ্কার করতে না একটু কষ্ট হয়, কেননা সব বালতিগুলো গামলাগুলো রয়েছে তো খুব প্রচণ্ড ভারী, সেই কারণে। আর দেখো কত ইঁদুরে পেপারগুলো কেটেছে, মানে যে গামলাগুলো প্যাকিং করা রয়েছে পেপার দিয়ে, প্যাকেট দিয়ে, তো সেইগুলো সব এই যে এরকম কুচি কুচি করেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব কিছু আমি নামিয়ে নিয়েছি। আর এগুলো সব আমার রিসেপশনে পাওয়ার গিফট, সেইগুলোই আমি ওখানে রেখে দিয়েছিলাম। আর এই কাপড়টাও টাঙানো হয়নি অনেক দিন ধরে, টাঙাবো করছি। আর আমি ভাবছিলাম যে টাঙাবোই যখন, একবারে সানসেটটা পরিষ্কার করে তারপরে কাপড়টা টাঙাবো, সেই কারণে এই এতদিন ধরে আমি কাপড়টা টাঙাইনি। আর আজ পরিষ্কার করব, কাল পরিষ্কার করব, এই করতে করতে 1 সপ্তাহের ওপরে কেটে গেছে, মানে কোনো কাজ করা হয়নি, পরিষ্কার করা হয়নি। তাই আজকে ভেবে নিয়েছি করব তো করবই। আর এমনিতেও কোনো কাজ যদি একদম মানে কঠোরভাবে না ভাবা হয় যে না এটা করব, তো ততদিন সেটা করাও হয় না। একদম মন টন শক্ত করে আজকে মাঠে নেমে পড়েছি, আজকে এটা পরিষ্কার করব তো করবই। যাই হোক, দেখো ওপর থেকে সব নামিয়ে নিচ্ছি, এবার একে একে সব বস্তায় ভরছি। আর এই বাক্সগুলো মেন কথা, বেশি বক্সায় মানে বস্তার মধ্যে ভরছি, কেননা এই বাক্সগুলোর মধ্যে ইঁদুরগুলো বেশি কাটে। আমি জানি বস্তা কেটেও ইঁদুর ঢুকে যাবে বাক্সের ভেতর, কিন্তু দুদিন তো আরাম পাবো, এটা আর আশাতেই আরও বাক্সগুলোর মধ্যে ভরছি। বাক্সগুলো যেহেতু প্রচণ্ড বড়, তো এর মধ্যে না ধরছিল না, যে কটা করে ধরেছে সেই কটা করেই আমি এখানে ভরেছি। আর এই দুটো বস্তার মধ্যে সব বাক্স রয়েছে, আর একটা বস্তার মধ্যে সব বালতিগুলো রেখে দিয়েছি, নাহলে ওই বালতিগুলোর ভেতরে ঢুকেও প্যাকেট কেটে দেয়। তারপরে এই যে দেখো সানসেট তো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর এগুলো তুলে রাখছি। তাও ভয়ে ভয়ে তুলছি, একা একা এগুলো করি। আমি মাঝে মাঝে ভাবি আমার গায়ে এত শক্তি কোথা থেকে আসে, কম ভারী না এগুলো, আমি যখন নাড়াচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভারী। এরপর সব তুলবো একে একে, যত গামলাগুলো দিয়েছে সেই গামলাগুলো। তো দেখতে থাকো আর তোমরা প্লিজ বলো এখানে আমি কতগুলো গামলা তুললাম। আশা করি বুঝতে পারবে না, কেননা প্যাকেটের মধ্যে মোড়ানো রয়েছে। এখানে মিনিমাম আমি মনে হয় 20টা গামলা তুলেছি। আর এরপরে বড় গামলা আছে, মানে অ্যালুমিনিয়ামের গামলা বলে মনে হয়। আর এখানে আছে দুটো কড়াই পুরো এক সাইজের, বিয়েতে গিফট পেয়েছি। আর এই গামলাগুলোও বিয়েতে গিফট পেয়েছি। আর একটা গামলা তুলবো এক্ষুনি দেখতে পাবে, এই গামলাটা হচ্ছে আমার মাসি আমাকে আমার বিয়েতে দিয়েছে, মানে আমার বাবার বাড়ি থেকে 16 দান করে যে, সেই 16 দানে দিয়েছে গামলা, হাঁড়ি, কড়াই, কলসি, এইসব আর কি। তো এই যে এখানে ননস্টিকের এই, না ননস্টিক না সরি, এটা হচ্ছে প্রেশার কুকার। তো যে দিয়েছে সে তো মানে কি বলবো, হেভি প্রেশার কুকার দিয়েছে, আমরা ইউজই করতে পারবো না, ভয়ে তো উনানেই চাপাতে পারবো না। যাই হোক, তাও প্রেশার কুকারটা ওই ভাত টাত রান্না করা যাবে, শুধু ওই ঢাকনা ছাড়া, ঢাকনা দিয়ে ঢাকা দিলে মনে হয় ভয়, তাই ঢাকনা ছাড়া এমনি রান্না টান্না করা যাবে। আর এই যে প্রেশার কুকারটা এখানে রেখে দিলাম, এই যে এই কলসিটাও আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, এগুলো এখন ওপরে তুলে থবো। তো এখানেও রয়েছে সব পেতলের গামলা। তার এই যে আমার হাতা, খুন্তি, বাটি, গ্লাস, এগুলোও আমার বাবা মা দিয়েছে। তো
তো এখানেও বালতি রয়েছে, দুটো পেতলের বালতি রয়েছে, আর এখানে রয়েছে কলসি। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর এখানে রয়েছে কতগুলো থালা, তো ওগুলোও এখানে রেখে দিলাম, নাহলে পড়ে যাবে মনে হচ্ছিলো। আর ওখানটায় রেখে দিয়েছি এই কারণে, কারণ ওই ভেতরটা ফাঁকা রয়েছে, ভয় লাগে যদি আবার ইঁদুর ঢোকে ওই ভেতরটার মধ্যে ঢুকবে, তো সেই কারণে ওই ভেতরটাতেই রেখে দিলাম। আমি এখানে ভেবেছি আমার সব গোটানো হয়ে গেছে, তো আমার রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার সব কাজ করা হয়ে গেছে। আর এটা আমি দেখাচ্ছি এত স্পিডে, কিন্তু তোমরা বিশ্বাস করবে না এই কাজটা করতে করতে যে আমার কতটা বেলা বেরিয়ে গেছে বলে বোঝাতে পারবো না। এত নোংরা রয়েছে, এত জিনিসপত্র রয়েছে। তারপর খাটের তলায় আমি ঝাড় দিতে গিয়ে দেখি কি ওখানে আরও জিনিস রয়েছে। তো এখানে রয়েছে আর একটা কড়াই, মানে ওই কড়াইগুলোর থেকে একটু ছোট, একটা গামলা রয়েছে, দুটো বালতি রয়েছে, একটা পেতলের বালতি রয়েছে, তো একটা স্টিলের, একটা অ্যালুমিনিয়ামের, একটা পেতলের বালতি রয়েছে, তিন ধরনের বালতি রয়েছে। তিনটের মধ্যে একটা বালতি ইউজ করা হয়, ওটা আমাদের নিরামিষি বালতি, এই বালতিটা যেটা এখন রাখলাম, তো এটা নিরামিষি বালতি, তো এটা ইউজ করা হয় সেই কারণে। আর এই যে দেখো তোমাদের একটু ঘরটার অবস্থা দেখাই, আমার ঘরটার কি অবস্থা হয়ে রয়েছে। এরপর এগুলো সব গোছাতে হবে। এই পাশে আমি আজকে বিছনাটাও গোটাইনি, সব এক সাইডে ফেলে রেখেছি, ওপর থেকে নোংরা পড়বে খাটে সেই কারণে। আর যেহেতু ওগুলো গায়ে দেওয়া হয়, হাত পা চুলকোবে, সেই কারণে ওগুলো এক সাইডে রেখে দিয়েছি। ওই সাইডটা এত ধুলোও যায় না, হাঁটা চলাও হয় না সেই কারণে। আর এই যে এখানে এসছি, এখন ওই কাপড়টা লাগাবো, সানসেট ঢাকার কাপড়টা, তো ওটা একটু ভালো করে আমি দড়িতে ভরে নিই। এটা আমি সেরকম সিস্টেম করেই লাগিয়েছিলাম যে ওপরের জিনিস আমি কতবার দুই সাইডেই লাগাবো, তো সেই কারণে না আমি এক সাইড লাগিয়েই রেখে দিয়েছিলাম, আর এক সাইড সেরকম সিস্টেম করে রেখে দিয়েছিলাম যেন এক সাইড লাগাতে খুব সহজ হয়। তো এই যে এরকম করে এখন আমি ভরে নিচ্ছি, সেফটি পিন নিয়ে এসেছি, সেফটি পিন নিয়ে ভরে নিচ্ছি। আর পুরো কাপড়ের পাড়টা না মোটা, আমার না কি সমস্যা হচ্ছিলো, আর এটা ভরতেই আমার কত টাইম লেগেছে। তো তোমাদেরকে তো খুব সহজভাবে দেখাচ্ছি, আর আমি ভাবি যে এত সহজ যদি সত্যি রিয়েলে হতো, মানুষের কতই না সময় বেঁচে যেত, সময় নষ্ট হতো না। আর এই কাজ করতে করতে যে কতটা সময় নষ্ট হয় সে বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো এখন আমি কাপড়টা লাগিয়ে দিচ্ছি, অনেকবার চেষ্টা করেছি, 2-3বার চেষ্টা করার পর তারপরে হয়েছে, এবারও হয়নি, এবারও মিস হলো, এবারও এরকম করতে 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 তারপরে এই যে দেখো আবার মিস হলো। এটা প্রচণ্ড টাইট টেনে লাগাতে হচ্ছিলো, সেই কারণে এত সমস্যা হচ্ছিলো। তারপরে এই পাশে আমি ঘর ঝাড়ার ওই লাঠিটা দিয়ে ভালো করে একটু এটা এই সাইডে সরিয়ে দিলাম। এরপর এখানে কিছুটা ঝেড়ে নেবো, লাইটের ওপরগুলো না ধুলো পড়েছে, তো এই ঝাড়ুটা দিয়ে একটু ডলে নিয়েছি, তো উঠে গেছে। আর এখানে দেখেছি যেখানে যেখানে একটু একটু ঝুল আছে, আমি তো ঝাড় দেওয়ার সময় না ঝেড়ে ফেলি, সেই কারণে ঘরে অত ঝুল থাকে না, তো সের জন্য অতটা সমস্যা হয়নি। আর এই যে এখন এবার বিছনাটা গুটিয়ে নেবো, আর এই বিছনার চাদরের মধ্যে তো ভালোই পেপার কুচি তারপরে ধুলো টুলো পড়েছে, সেই কারণে এটা ভালোভাবে ঝেড়ে নিলাম। এরপর বিছনাটাও একটু ঝেড়ে নেবো। আর এই লেপটা দিয়েছে আমার বাপের বাড়ি থেকে, মানে আমার বিয়ের সময় আমাকে এই লেপটা দিয়েছে। আর এই তোষকটা আমার শ্বশুর বাড়িতেই আগে বানিয়েছিল, আমাদের বিয়ের কিছুদিন আগে বানিয়েছিল, তো সেটা এই ঘরে দিয়েছে এই লেপটা। আর ওই নিচের যে ম্যাট্রেসটা আছে তোষকের নিচে, সেই ম্যাট্রেসটা এই খাটের সাথে দিয়েছিল আর কি। আর দুটো বালিশ, একটা কোল বালিশ দিয়েছিল। তো এটাই আমাদের খাটের সাথে সেটিং করে এটাই পেয়েছি আমি। তো এটাই আমি অনেক অনেক খুশি। অনেক মানুষ আছে এটাও দিতে পারে না, আর এটা আমার বাপের বাড়ি থেকে দেয়নি, বাপের বাড়ি থেকে দিয়েছে এটা ভুল কথা, এটা আমার মামা বাড়ি থেকে দিয়েছে। এই পুরো খাটের সেট খাটটা আমার মামারা সবাই মিলে দিয়েছে, অনেক পরিশ্রম করে অনেক ভালোবেসে আমার মামারা দিয়েছে। তো আমার শখের জিনিস, আমার মামা মামির শখের জিনিস, এটা আমাকে তো যত্ন করে রাখতেই হবে। তো তার থেকেও বড় ব্যাপার, এটা আমার মামা বাড়ির একটা স্মৃতি, সেটাও। আর আমার মামারাও সবসময় বলবে যে না মল্লিকার এই খাটটা আমরা দিয়েছি, তো মামরাও খুব খুশি হবে যে না আমি যত্ন করে রাখছি এটা ভেবে। তো সেই কারণে আমি এটা একটু বেশি যত্ন করে রাখি, সপ্তাহে সপ্তাহে মুছি, কালার ধুলো পড়তে দিই না একটুও। আর এইসব জিনিস তো একটু ধুলো পড়লে বেশি সমস্যা হয়। আমি যত চেষ্টা করি একটু নারকেল তেল দিয়ে মুছলে না খাটটা খুব সুন্দর চকচক থাকে, তো সেই কারণে আমি তেল দিয়ে ভালো করে মুছি, পরিষ্কার করে রেখে দিই। তো যতই হোক আমার মামা বাড়ির দেওয়ার জিনিস, তো সেই কারণে আমাকে তো যত্ন করে রাখতেই হবে। আমার বাবার বাড়ির জিনিস হলেও কি, আমার মামা বাড়ির জিনিস হলেও কি, তো আমাকে যত্ন করে রাখতে হবে। আর আমার ড্রেসিং টেবিলটাও আমার বাবারা দেয়নি, সেটাও আমার ভুল কথা। আমার ড্রেসিং টেবিলটা দিয়েছে আমার দাদা আর আমার বৌদি, তো সেটাও আমাকে যত্ন করে রাখতে হয়, কারণ ওরাও পরিশ্রমের টাকা দিয়ে আমাকে এই জিনিসটা গিফট করেছে। তো সেই কারণে এইটাও আমি খুব যত্ন করে রাখি। ড্রেসিং টেবিলটা তো আমি মনে পড়লেই মুছি, মনে পড়লে গুছিয়ে গাছিয়ে রাখি, একটু কোথাও কোনো কিছু হতে দিই না। কিন্তু তাও ওই নিচের যে লকারটা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের, ওটা না একটু খারাপ হয়ে গেছে, ওটা আটে না কেন জানি না, প্রথম থেকেই।
তো ওটাই খারাপ লাগে যে এত কষ্ট করে জিনিসটা দিয়েছে, যে দোকান থেকে কিনে নিয়ে এসছে ওরাই ঠকিয়ে দিয়েছে ওদেরকে। তো যাই হোক, ওরাও তো পয়সা দিয়েই কিনে নিয়ে এসেছিলো জিনিসটা, তারপরেও যে ঠকিয়ে দিয়েছে এটা ভেবে এখন খারাপ লাগে, দাদা বৌদির ওপর খারাপ লাগে। তো সেই কারণে ওই ড্রেসিং টেবিলটাও ওরকম করে দিয়েছে। খারাপ তো লাগেই, আটকাতে পারি না, লকারটা আটে না। তারপরেও খুব লুজ হয়ে গেছে, কেন জানি না ওই লকারগুলো এরকম লুজ হয়ে যায়। আমাদের ওই ড্রেসিং টেবিলের সোজাসুজি যে খাটের লকারটা আছে ওটাও ওরকম হয়ে গেছে, খাটের না সরি মানে শোকেসের যে লকারটা আছে ওটাও ওরকম হয়ে গেছে। আর তোমরা একবার দেখো আমার ঘরে কত পরিমাণে নোংরা রয়েছে, এগুলো সব পেপার কুচি আর ইঁদুরের পটি, আমি হাত দিয়ে পরিষ্কার করছি। কিচ্ছু করার নেই, নিজের ঘর পরিষ্কার করতে গেলে নিজেকে নোংরা হতেই হবে। এটা সত্যিই বাস্তব কথা। একটা কিছু পরিষ্কার রাখতে গেলে আর একটা কিছু অবশ্যই নোংরা হয়। যেমন আমার ঘরদোর যখন আমি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি তখন আমাকে দেখার মতন থাকে না, এত শরীর নোংরা হয়ে যায়, মাথার চুল এলোমেলো হয়ে যায়, কেমন হয়ে যায়। আর যখন আমি সুন্দর থাকি তখন আমার ঘরদোর এলোমেলো হয়ে যায়, এই এখানে জামা কাপড়, ওখানে এখানে মেকআপ, এরকম করতে করতে ঘরদোর এলোমেলো হয়ে যায়। এটা বাস্তব কথা, আর এটা না সবসময় প্রমাণিতও হয়েছে। তো যাই হোক, এই যে দেখো এখনও কত নোংরা রয়েছে, এক প্যাকেট নোংরা তোলার পরেও এখনও কত ধুলো রয়েছে, মানে নোংরা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব হাত দিয়ে তুলছি, আমার এখন ঘৃণা লাগছে, তখন যে কী জোশে যে আমি তুলেছি আমি নিজেও ভাবতে পারছি না। এগুলো সব ইঁদুরের পটি। ভগবান, সংসার সংসার মানুষকে কত কিছু শেখায়। যাই হোক, তোমাদের সাথে অনেক বক বক করতে করতে দেখো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার ঘর পুরো রেডি হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর একটু ধুলো আছে, এটা তুলে নিলেই আমার ঘরটা পুরো পরিষ্কার হয়ে যাবে। এরপর তোমাদেরকে চলো দেখিয়েই দিই আমার ঘরটার ফাইনাল লুক কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো দেখো কেমন লাগছে। আর পুরো ঘরটা এখন গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, সত্যি বলছি এই ঘরটা যদি গুছিয়ে গাছিয়ে না রাখি না আমারও ভালো লাগে না, ঘরে ঢুকতেই ইচ্ছা করে না। আর গুছিয়ে গাছিয়ে রাখলে নিজেরও যেন একটা প্রাউড ফিল হয়, কোনো লোক আসলে আমার কোনো টেনশনই হয় না, যাও ঘরে নিয়ে চলে যাও, ঘরে গিয়ে বসাও, আমার ঘরটাও একটু দেখে আসো আমি গুছিয়ে গাছিয়ে রেখেছি, এরকম একটা ব্যাপার। যখনকার গোছানো থাকে না তখন যে এত নার্ভাস ফিল হয়ে যায়, মানে এত নার্ভাস হয়ে যায় যে ঘর গোছানো নেই, এটা এরকম রয়েছে ওটা ওরকম, আর তখনই লোকগুলো আসে, যখন গোছানো থাকে তখন কেউ আসে না। এটাই বাস্তব আর কি বলবো, মানুষ মানে কিছু বলা নেই। যাই হোক, তারপর দেখো এইদিকে সব ঘরের নোংরাগুলো আমি ভালো করে ঘরটা গুছিয়ে গেছি, এসে এখানে ঘরের সব নোংরাগুলো বাইরের দিকে নিয়ে এসে এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর উঠোনটাও ঝাড় দিয়ে নেবো, কেননা অনেক নোংরা ঘরের সামনে পড়ে রয়েছে। উঠোনটা সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছে, আমার শাশুড়ি ঝাড় দিয়েছে, আর এখন আবার নোংরা পড়ে রয়েছে বলে তো ঝাড় তো দিতেই হবে, কেননা কত নোংরা করে রাখা যায়, সেই কারণে। চলো এবার উঠোনটাও ঝাড় দিয়ে দেবো। আর তার আগে দেখি ওখানে ঠাম্মা ওই কাঁথাগুলো যে রেখে দিয়েছে না, ওই কাঁথাগুলো সব এই সামনেটাই রয়েছে, উঠোন ঝাড় দিতে গেলে খুব অসুবিধা হবে, সেই কারণে কাঁথাগুলো একটু ছড়িয়ে ছাটিয়ে এদিক ওদিক মেলে দিয়ে দিলাম। আর এগুলো সব দাদুর কাঁথা, দাদু গায়ে দেয়, তো সেগুলো একটু রোদে দিয়েছে। আর বয়স্ক মানুষ তো একটু রোদে রোদে দিলে গরম কাঁথাতে শুতেও সুবিধা হয়, মানে এগুলো পেতে দেয় নিচে, সেই কারণে গরমে গরমে একটু শুতেও সুবিধা হয় সেই কারণে। আর এই যে দেখো এখানে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমাদের ঝাঁটাটার না কি সমস্যা হচ্ছিলো, বারবার খুলে যাচ্ছিলো, আর আমি একটু হাত দিয়ে ঠিক করে নিচ্ছিলাম, আর কেন জানি না। আর আমাদের খুব তাড়াতাড়ি ঝাঁটা ক্ষয় হয়, এই কারণে বাড়ির উঠান রয়েছে, দোকান ঘরের উঠান রয়েছে, দুটো একসাথে ঝাড় দিতে হয়। আর দুটোই বড়, যে ছোট এরকম কোনো কিছু না, বাড়ির থেকে দোকান ঘর এর থেকে দুগুণ বড়, তো সেই কারণে দোকানের উঠোনটা ঝাড় দিতে দিতেই আমাদের ঝাঁটা আরও নষ্ট হয়ে যায়। নাহলে আমাদের তো অত ঢালাই রাস্তার ওপর ঝাঁটটা দিতে হয় না, ঝাঁটা তো শুধু ওই বালিতেই পড়ে, বালিতে অতটা ক্ষয় হয় না, ক্ষয় হয় তো ঢালাই রাস্তার ওপরে ঝাঁট দিলেই ঝাঁটা বেশি ক্ষয় হয়, সেই কারণে। আর এই যে এরকম করে আমার এখন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এরপরে ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখি ঠাকুর ঘরের বিছনাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, আমার ঘরটা তো গোছানো হয়ে গেছে আর ঠাম্মার ঘরটাও গোছানো আছে, তো সেই কারণে ঠাম্মার ঘরটা আর ঢুকলাম না। এদিকে দেখি ঠাকুর ঘরের বিছনাটা এলোমেলো হয়ে রয়েছে, সেই কারণে ঠাকুর ঘরের বিছনাটা ভালো করে গুটিয়ে নিচ্ছি, কাঁথা টাথা সব এলোমেলো হয়ে রয়েছে। কেন যে কে যে করে আমি বুঝতে পারি না, আমি প্রত্যেক দিন এখানটায় গুছাই আর আমার ভালো লাগে না, লোকে এসে আমাদের ঠাকুর ঘর দেখতে আসে, তো তখন যদি এরকম অগোছালো থাকে তখন দেখতে কেমন লাগে, সেই কারণে ঠাকুর ঘরটাতে আমি তাতেই বেশি করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে দেখি সব তোলা জামা কাপড়গুলো এখানে এসে রেখে দিয়েছে, তো আজকেও তুলবে কালকেও তুলবে, এরকম করতে করতে ডেলি এখানে রাখা হয়, তারপর সেগুলো আমাকে বসে বসে গোছাতে হয়। যাই হোক, সংসার করছি, করতে তো হবেই, নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হবে, কিন্তু যেগুলো মানে রাখে যে ওরা, ওদেরকে একটু ভাবা উচিত যে আমি কিন্তু সবসময় গুছিয়ে রাখি, ভালো জায়গাটা রাখতে ওদেরও তো খারাপ লাগা উচিত না, এখানটা গোছানো গাছানো এরকম করে ট্যাবা দিয়ে রেখে দিয়ে যাই, ওটাও তো ভালো না না। তারপর যাই হোক, ঠাকুর ঘরটা গুছিয়ে এদিকে এই ঘরে আসলাম মায়েদের বিছনা তুলতে, এখানে মা আর বাবা ঘুমায়, তো ওদেরকে ওদের বিছনাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর দেখি কি দরজাটায় খুব অসুবিধা হচ্ছে, তার জন্য দরজাটা বন্ধ করে আমি লাইটটা
জ্বালিয়ে নিলাম। তারপর এই যে দেখো আমার লেপ ভাঁজ করা হয়ে গেছে। মা লেপ আর ব্ল্যাঙ্কেট নেয়। ওই পাকা ঘরগুলো শুলে কিন্তু এত কিছু লাগে না, পাকা ঘরগুলো গরম, আর এটা যেহেতু টিনের, তো সেই কারণে না প্রচুর ঠান্ডা নামে, আর ওপরে টিন ঘেমে জলও পড়ে, মানে এতটাই প্রবলেম হয় এই ঘরে। সেই কারণে মা আর বাবা একটু বেশি করে এটা নিয়ে নেয়। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। ভিডিওটা আজকে একটু বড় হয়ে গেছে, তোমরা সবাই একটু মানিয়ে নিও, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। টাটা।